ফেসবুকের রিলস ভিডিও আপনি ভাইরাল করতে পারছেন না, তার কারণ আপনি সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে পারছেন না। আমি স্ক্রিনে কয়েকটা অপশান দিলাম, এই অপশানগুলো আপনি কোনোদিনও অ্যাপ্লাই করেছেন? কোনোদিনও করেননি। এই অপশানগুলোকে অ্যাপ্লাই করা শিখুন এবং নিজের ভিডিও নিজেই ভাইরাল করতে শিখুন। আপনি হয়তো ভিডিও ভাইরাল করার জন্য ইউটিউবে অনেক ভিডিওই দেখেছেন, কিন্তু কোনো কাজ হয়নি। আজকের এই ভিডিওটা দেখার পর আপনাকে আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না। আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কি করে সঠিক নিয়মে ফেসবুকে রিলস ভিডিও আপলোড করতে হয়। তাই ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অল করে দেবেন। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে থাকেন, পেজটিকে ফলো করে দেবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটাকে শুরু করা যাক। সবার প্রথম আপনার ফেসবুকটাকে ওপেন করবেন। ফেসবুকে আসার পর যখন আমরা রিলস ভিডিও আপলোড করি, তখন আমরা এইখান থেকে আপলোড করি অথবা আমরা এখান থেকে আপলোড করি। কিন্তু আজকে আমি আপনাকে যেই জায়গা থেকে আপলোড করার কথা বলবো, ওখান থেকে যদি আপনি আপলোড করেন তাহলে আপনার ভিডিওতে ভিউজ বাড়বে এবং আপনার ভিডিওর রিচ বাড়বে। তো ভিডিওটা পুরোটাই দেখবেন, কোথাও স্কিপ করবেন না। তো এখন আমরা যেটা করব, ওপরে 3 লাইন দেখতে পাচ্ছেন, এতে ট্যাপ করবেন। এটা ট্যাপ করার পর এইখানে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড, এতে ট্যাপ করবেন। ড্যাশবোর্ডে আসার পর এখানে আপনার প্রোফাইলটাকে দেখতে পাচ্ছেন, এতে ট্যাপ করবেন। এই পেজটা আসার পর এইখানে দেখতে পাচ্ছেন উইকলি প্রোগ্রেস, এতে ট্যাপ করবেন। এটা ট্যাপ করার পর এখানে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন, এতে ট্যাপ করবেন। এটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে এরকম একটা পেজ ওপেন হয়ে গেল। আর এইখানে কিছু অপশান দেখতে পাচ্ছেন, এইগুলো কিন্তু অনেকেই ব্যবহার করেন না। এগুলো কিন্তু এমনি এমনি দিয়ে রাখেনি, এর কিন্তু অনেক কাজ আছে, এটা কিন্তু অনেকেই জানে না। তো আপনি ভিডিও আপলোড করার জন্য কি করবেন, এই মধ্যিখানের এই যে অপশানটা আছে, এতে ট্যাপ করবেন। এটা ট্যাপ করার পর নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ রিল, এতে ট্যাপ করবেন। এটা ট্যাপ করার পর নিচে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন, এতে ট্যাপ করবেন। এটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে আপনার ফোনের গ্যালারিটা ওপেন হয়ে গেল। আর আপনি যেই ভিডিওটা আপলোড করতে চাইছেন সেটা এখান থেকে চুজ করে নেবেন। তো আমি এখান থেকে যে কোনো একটা ভিডিও চুজ করে নিলাম। ভিডিও চুজ করে নেওয়ার পর নিচে নেক্সট দেখতে পাচ্ছেন, এতে ট্যাপ করবেন। এটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে এরকম একটা পেজ ওপেন হয়ে গেল। এই পেজটা আসার পর সবার প্রথম যে কাজটা করবেন, এইখানে ট্যাপ করবেন। এটা ট্যাপ করার পর সবার প্রথম যে কাজটা করবেন, আপনার ভিডিওর জন্য একটা থাম্বনেল সেট করবেন। তো আমি এখান থেকে এই জায়গাটা রাখতে চাইছি, এটা দেখতে সুন্দর লাগছে। এটা রাখার পর ওপরে সেভ অপশান দেখতে পাচ্ছেন, এটাকে সেভ করে দেবেন। এটা করার পর এবার আমরা এখানে একটা টাইটেল লিখে নেব। এইখানে আমার টাইটেল লেখা হয়ে গেল, এখানে আমার হ্যাশট্যাগ লেখা হয়ে গেল। এবার চাইলে পারে আপনি এখানে কিছু এই ভিডিও সম্বন্ধে কিছু কথা লিখতে পারেন। মানে আপনি ভিডিওটার মধ্যে কি জিনিস দেখিয়েছেন বা আপনার ভিডিওটা কি জিনিস নিয়ে তৈরি করা হয়েছে, সেগুলো এখানে লিখতে পারেন। তো আমি ওগুলো লিখছি না, আপনারা লিখতে পারেন। এবার যেটা করবেন, আপনার এই ভিডিওটাকে কিছু গ্রুপে শেয়ার করবেন, তবে উল্টোপাল্টা গ্রুপে শেয়ার করবেন না। যেই সব গ্রুপে এই টাইপের ভিডিও দেখা হয়, এই টাইপের ভিডিও পোস্টিং করা হয়, কিছু বাছাই করা গ্রুপে আপনার এই ভিডিওটাকে অতি অবশ্যই শেয়ার করবেন। তারপর যেটা করবেন, এই ভিডিওর জন্য একটা প্লেলিস্ট তৈরি করবেন। কারণ প্লেলিস্ট তৈরি করলে কি হবে, আপনার ভিডিও যখন কোনো অডিয়েন্স দেখবে, মানে আপনার ওই প্লেলিস্ট থেকে যখন কোনো ভিডিও দেখবে, তখন পরপর ভিডিওগুলো ফেসবুক ওর কাছে সাজেস্ট করতে থাকবে। তো অতি অবশ্যই ভিডিওর জন্য প্লেলিস্ট ব্যবহার করবেন। তারপর যেটা করবেন, আপনার ভিডিওর জন্য এবি টেস্ট করবেন, কারণ এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। এখানে ট্যাপ করবেন। এতে ট্যাপ করার পর এখানে ট্যাপ করবেন। এই পেজটা আসার পর যেটা করবেন, এখানে আপনার একটা ভিডিওতে 3টে করে থাম্বনেল সেট করতে পারবেন। এতে কী হবে, আপনার থাম্বনেলটা টেস্টিং করা হবে। যেই থাম্বনেলের থ্রুতে সবথেকে বেশি ভিউজ আসবে, ওই থাম্বনেলটা রেখে আপনি বাকি থাম্বনেলগুলো পরে ডিলিট করতে পারবেন। আর থাম্বনেল সেট করার জন্য কি করবেন, এখানে একটা প্লাস বাটন দেখতে পাচ্ছেন, এতে ট্যাপ করবেন। এতে ট্যাপ করে নিচে এইখান থেকে যে কোনো একটা থাম্বনেল সেট করবেন। আমি এই জায়গাটা রাখলাম। আবার আমরা প্লাস বাটনে ট্যাপ করব। প্লাস বাটনে ট্যাপ করে আবার এখান থেকে অন্য একটা থাম্বনেলকে সেট করে দিচ্ছি। ধরুন আমি এখানে এই 3টে থাম্বনেল রাখলাম, এ বি সি। এবার সেট করার পরে উপরে একটা সেভ বাটন দেখতে পাচ্ছেন, এতে সেভ করে দেবেন। ব্যাস, আপনার একটা ভিডিওতে 3টে থাম্বনেল সেট করা হয়ে গেল। এবার যেটা করবেন, এখানে দেখতে পাচ্ছেন অ্যাড এআই লেবেল, এই সুইচটা তখনই অন করবেন যদি আপনি এআই ভিডিও আপলোড করেন, তাহলে এই সুইচটা অন করবেন। আর যদি এআই ভিডিও আপলোড না করেন, তাহলে এই সুইচটা অন করার কোনো প্রয়োজন নেই। তারপর নিচে এই জায়গাটা পাবলিশ করে রাখবেন।
এই সমস্ত কাজ হয়ে যাওয়ার পরে নিচে একটা শেয়ার অপশান দেখতে পাচ্ছেন, এটাকে যখনই ট্যাপ করবেন সঙ্গে সঙ্গে আপনার এই ভিডিওটা শেয়ার হয়ে যাবে। তো আপনি যদি এইভাবে আপনার ভিডিওকে আপলোড করেন তাহলে আপনার ভিডিওর রিচ বাড়বে, আপনার ভিডিওতে বেশি বেশি ভিউজ আসার সম্ভাবনা বাড়বে এবং সেরম হলে আপনার ভিডিও ভাইরাল হতে পারে। তো আমার আজকের এই ভিডিওটা আপনার ঠিক কতটা ভালো লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।